হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি বাচ্চাদের জন্য একটা মজাদার একটা রেসিপি। তো প্রথমে নিয়েছি, এখানে আমি নর্মাল আটাই নিয়েছি, ময়দা নিইনি। তো এখানে আমি এটাকে আটা নিয়ে লবণ আর তেল দিয়ে মেখে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে এটাকে ডো বানিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখেন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এটা তারপরে এখানে দিয়ে দিয়েছি অর্ধেকটা আলু সেদ্ধ। তারপরে এখানে আমি নিয়ে নেব, এখানে আলু সিদ্ধ করে তারপরে এখানে নিয়ে নেব কিমাটাকে আমি ভালো করে, আপনি যে কোনো কিমা নিতে পারেন, মুরগির, তারপরে গরুর, খাসি, যে কোনো কিমা নিতে পারেন। আমি এখানে গরুর কিমা নিয়েছি। তো এখানে আমি ভেজে নেব, এটাকে ভেজে নিয়ে তারপরে আমি ওই ডোটাকে, দেখেন আমি ডোটাকে ভালোভাবে আমি রুটি করে নেব, বড় একটা রুটি করে নিব। তারপরে এই যে দেখেন, তারপরে এই যে রুটি করে নিয়ে তারপরে এখানে এই যে দেখেন, এটা একটা গোলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি গোলা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আর যে কোনো আপনি মশলা দিতে পারেন। আমি ধনে গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে তারপরে ওই গোলাটা রেডি করে নিয়েছি। তারপরে এখানে ওই বড় রুটিটাকে আমি এটা চারকোনা বানিয়ে নেব। এই যে আমরা যেমন নর্মাল পরোটা বানাই ওইভাবে পরোটা বানিয়ে নেব। তারপরে কিমার মিশ্রণটাকে ঠান্ডা করে তারপরে আমি এখানে বিছিয়ে দেব, সবগুলি একসাথে বিছিয়ে দিলাম। দেখেন এখানে বিছিয়ে দিয়ে তারপরে এখানে নিয়েছি কাটার। তো এই কাটারের সাহায্যে আমি এটাকে, আপনি ছুরি দিয়েও করতে পারেন। আমার কাছে কাটার ছিল, তো কাটারের সাহায্যে আমি এটা করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার এইটা। তো এইভাবেই করে নেবেন। দেখেন লম্বা লম্বা একটা আকার দিয়ে সুন্দর করে এটাকে গোল করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি আবারও, বলে বোঝানো যাবে না, এইভাবে করে নেবেন। তারপরে দেখেন আমার হয়ে গিয়েছে এই সবগুলি। তারপরে এখানে আমি এটা ওই ব্যাটারটায় ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেব। তো এখানে আমি বেটার আপনি ময়দাও ইউজ করতে পারেন, আটাও ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তো আমি অল্প একটু ময়দা নিয়ে, আর বেসনও ইউজ করতে পারেন, বেসনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব দুই পাশে। এক পাশে 4 মিনিট করে ভাজলেই হবে, 4 মিনিট, আর দুই পাশে 8 মিনিট ভাজলেই হবে। দেখেন এই মুচমুচা মজাদার এই রেসিপি টিফিনে দিতে পারেন বাচ্চাদের, বিকেলের নাস্তায়, চায়ের সাথে, যে কোনোভাবে, কিংবা ইফতারিতে যে কোনোভাবে আপনি এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে দুর্দান্ত। কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন, এবং দেখেন কতটা লোভনীয়।